দর্শক, এবার সাভার থেকে ভোট গণনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। সাভারে ভোট গণনার কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমাদের জানান। জি ফৌজিয়া, আপনাকে ধন্যবাদ। ঢাকা ১৯ আসলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর একটি ভোটারের আসন। এই আসনে কিন্তু আজকে প্রায় ৭.৫ লক্ষ ভোটারের ভোট প্রদান করার কথা। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা যেই কেন্দ্রটিতে আছি, এই কেন্দ্রটি সাভার উপজেলার একদম প্রাণ কেন্দ্রে, উপজেলা চত্বরের ভিতরে কিন্তু এই কেন্দ্রটি অবস্থিত আছে। এই কেন্দ্রে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে ভোট গণনা চলছে। এবং ভোট গণনা আর আগের মুহূর্তগুলো যদি বলি, যে সাভারের এই ঢাকা ১৯-এ কিন্তু আসলে যতগুলো কেন্দ্র আছে, প্রায় ২৭৫টি কেন্দ্র আছে। এই ২৭৫টি কেন্দ্রে কিন্তু আসলে ভোট গণনা চলছে, এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৭৫টি কেন্দ্রে কিন্তু যেই প্রার্থীরা লড়ছেন, তার প্রার্থীরা কিন্তু বলেছেন যে এখানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে ঘটেনি। এছাড়াও আমরা যদি একটু ছোট করে বলি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আমরা কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যখন যেখানে কোনো ঘটনার কথা শুনেছে, সেখানেই কিন্তু তড়িৎ গতিতে তারা উপস্থিত হয়েছে। আমরা যদি একটু বলি যে আমাদের অভিজ্ঞতা থেকে, আমরা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, এটাকে আবার অনেকে মিসগাইড করেছে। আমরা দেখেছি ভুল তথ্য দিয়ে কিন্তু এই মিসগাইডের ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি যে শেষ বেলাতে সাভার উপজেলা যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, যিনি সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, তার কাছে কিন্তু এরকম ফোন আসার সাথে সাথে সে স্ট্রাইকিং ফোর্স এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান, এবং সেখানে আমরা সাথে সাথে গিয়ে উপস্থিত হয়ে দেখি আসলে ইনফরমেশনটি ভুল। তো আমরা যেটি সেনা কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে এরকমই তারাও এই ধরনের মিসগাইডের মানে সম্মুখীন হয়েছেন। আচ্ছা, আমরা যদি একটু এখানে ভোট গণনা চলছে যে কক্ষে, সে কক্ষে যদি একটু কথা বলতে চাই এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে, আসলে আপনাদের এই ভোট কেন্দ্রে কেমন ভোট গ্রহণ হয়েছে এবং কিরকম ভোট কাস্টিং হয়েছে? আমাদের ভোট আলহামদুলিল্লাহ এই ২১৯০ ভোটের ভিতরে আমাদের ৯২৫ ভোট কাস্ট হয়েছে। ৪২% শতকরা ভোট কাস্ট হয়েছে। তো ভোট সুন্দরভাবে সকাল ৭:৩০ থেকে আমাদের ৭:৩০ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট চলছে, এবং সুন্দরভাবে ভোট দিয়েছে, কোনো অপ্রীতি ঘটে নেই। এবং আমাদের যে এজেন্টরা আছে সবাই সম্প্রীতির ভাবে সুন্দর একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একটি ভোট সম্পন্ন হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ সার্বিকভাবে এখন গণনা কার্য আমরা শেষের দিকে, ইনশাল্লাহ আমরা সুন্দর একটি ফলাফল দিতে পারবো। ধন্যবাদ। জি, শুনছিলেন ভোট গণনা কিন্তু আসলে সবগুলো কেন্দ্রই হচ্ছে। আমরা যদি বলি, কিছুক্ষণ আগে ভোট শেষ হওয়ার মুহূর্তে কিন্তু একটি ঘটনা শুনতে পেয়েছিলাম। সেটি হচ্ছে আশুলিয়ার একটি কেন্দ্রে সন্দেহভাজন কিন্তু ৩ জনকে আটক করা হয়েছিল, যৌথ বাহিনী আটক করেছিল। পরবর্তীতে আসলে তাদেরকে যাচাই বাছাই করে কিন্তু সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া কিন্তু আসলে ঢাকা ১৯-এ তেমন কোনো ঘটনা বা দুর্ঘটনা বলা চলে কিছুই কিন্তু আমরা খবর পাইনি, বরঞ্চ আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি। প্রার্থীরা কিন্তু আমাদেরকে বলেছেন যে সুন্দর নির্বাচন হচ্ছে, তারা সন্তুষ্ট, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা আশাবাদী। যার যার অবস্থান থেকে প্রত্যেক প্রার্থী বলছে যে তাদের জয়ের যে আশা, সেই আশা কিন্তু তারা আমাদের কাছে ব্যক্ত করেছে। এবং সর্বশেষ সকল মহল থেকে কিন্তু আমরা একটি বিষয় জানতে পেরেছি, যে তারা আশা করছে যে ঢাকা ১৯ একদম শেষ অবধি সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারবে, এবং একজন ভালো এবং সৎ প্রার্থী উপহার পাবে। এই ঢাকা ১৯ থেকে ভোটের সর্বশেষ ভোট গণনার সর্বশেষ খবর আমার কাছে এই ছিল।
খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে ভোট গণনার পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। দর্শক, এবার রাজধানীর উত্তরা থেকে ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল 7:30 থেকে শুরু হয়ে টানা 4:30 পর্যন্ত কিন্তু চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর উত্তরা হাই স্কুল ভোট কেন্দ্রে। এখানে কিন্তু আপনাদের দেখাতে চাই একটু যে এখানে কিন্তু ভোট গণনা চলছে। টানা যে ভোট সংগ্রহ সকাল থেকে শুরু হয়েছিল, তার এই ধারাবাহিকতায় এখন ভোট গণনা চলছে। এখানে প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা কিন্তু ভোট গণনায় সাহায্য করছে। এবং আপনাদেরকে বলে রাখতে চাই যে সকাল থেকে আমি বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি, প্রিজাইডিং অফিসারদের সাথে কথা হয়েছে। সর্বমোট 45% ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ঢাকা 18 আসনে সর্বমোট ভোটারের সংখ্যা রয়েছে 6,13,883 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 3,13,050 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 3,827 জন। এবং আপনাদেরকে আরেকটু তথ্য, এর মধ্যে তৃতীয় লিঙ্গের কিন্তু ভোটার আছে 6 জন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ঢাকা 18 আসনে কিন্তু ভোট সংগ্রহ শেষ হয়েছে। এবং আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। উত্তরা ঢাকা 18 আসনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেনি। এই ছিল আমার কাছে উত্তরা থেকে ভোট গণনার সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আগারগাঁয়ে শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী সাদিয়া মৌ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, কেমন পরিস্থিতি দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজিয়া। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, বহুল প্রতীক্ষিত সংসদ নির্বাচন এবং গণভোট দুটি কিন্তু একসাথে শেষ হয়েছে 4:30 নাগাদ, আমরা সবাই জানি। এবং এখানে ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগছে কারণ দুটি সংসদ একই সাথে কিন্তু হচ্ছে ভোট গণনা, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবং আমরা ক্যামেরা পার্সনের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু ভোট গণনা অলরেডি চলছে। এখানে স্বচ্ছ ব্যালট পেপারে ভোটাররা ভোট দিয়েছেন। সাদা যে ভোটার আছে সেখানে দিয়েছেন ভোটাররা স্লিপে সংসদীয় ভোট, এবং গোলাপি রঙের যে পেপারটা আমরা দেখতে পাচ্ছি এখানে গণভোট দিয়েছে। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটটা রয়েছে সেই ব্যালট পেপারটা হচ্ছে গোলাপি রঙের। এবং আমরা দেখছি এখানে সবকিছু গণনা করা হচ্ছে। এবং আমরা বর্তমানে আছি শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে মহিলা ভোটার কেন্দ্রে, এবং এখানে টোটাল ভোটারের সংখ্যা ছিল 2034 জন। এবং এখানে ভোট কাস্টিং তারা শতাংশটা বলতে পারেনি, তবে ভোটারের সংখ্যা বলেছে 910 জন। অর্থাৎ 2034 জনের মধ্যে 910 জন ভোট প্রদান করেছে। প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলে সর্বশেষ তথ্য এটা জানতে পেরেছি। এবং আপনারা ক্যামেরায় দেখছেন বর্তমানে এটা চলছে, ভোট গণনা চলছে এবং তারা ফলাফল ঘোষণা করবেন। এটা বেসরকারিভাবে আমরা যখন জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুষ্ঠুভাবে এবং খুব নিরাপত্তারভাবে এখানে সবকিছু চলছে। এবং গেটের বাইরে, কেন্দ্রের বাইরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পেট্রোল বাহিনী, সবার তারা তৎপর রয়েছেন। কারণ আমরা জানি ভোট গণনার পরেও একটি আশঙ্কা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং ভোট গণনা যেন সুষ্ঠুভাবে জনগণ পায়। এর জন্য আমরা চাচ্ছি, এবং এই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা চাচ্ছেন কোনো ধরনের এই বাংলাদেশ ইতিহাসে যেন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হতে পারে। এই কারণে তারা ভোট গণনার সময় বা ভোট গ্রহণ প্রথম থেকে যেই তৎপরতা ছিল আমরা দেখছি, আমাদের ক্যামেরা আমরা দেখেছি এবং বিভিন্ন ভোটার কেন্দ্র ঘুরে দেখেছি, তার থেকে এখন বর্তমানে আরও বেশি জোরদার করেছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং খুব সুষ্ঠুভাবে এবং নির্বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটা ছাড়া আমরা যেন এখান থেকে ফলাফলটা পেতে পারি, সেই চেষ্টা চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আপনারা দেখছেন ভোট গণনা ব্যালট পেপারগুলো আলাদা করা হচ্ছে। সাদা অর্থাৎ সংসদীয় যে ভোটের যে সাদা ব্যালট পেপার রয়েছে এটা আলাদা করা হচ্ছে, এবং গোলাপি রঙের যেটি আছে গণভোট, হ্যাঁ বা না গণভোট দেওয়ার মাধ্যমে দর্শক যে গণভোট অংশগ্রহণ করেছে সেটা আলাদা করা হচ্ছে স্বচ্ছ ব্যালট পেপারের বক্সের মাধ্যমে।
আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সবকিছু মোটামুটি আলাদাকরণ করা হয়ে গেছে এবং আমরা বলি পোস্টাল ব্যালটের যে ব্যাপারটা থাকে, পোস্টাল ব্যালট এবার আপনারা জানেন দেশ এবং দেশের বাহির থেকে কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমেও এবার ভোট গ্রহণ চলেছে এবং এটা 4টা অর্থাৎ বিকাল 4টার মধ্যে পোস্টাল ব্যালট গ্রহণ করাও কিন্তু শেষ হয়ে গেছে এবং আপনারা দেখছেন খুব সুষ্ঠুভাবে, আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং গণনাগুলো চলে যাচ্ছে, গণনা চলছে এবং গণনা করার পর তারা সবকিছু আলাদা করছে। গোলাপি অর্থাৎ গণভোটের যে ব্যালট পেপারটা তারা স্বচ্ছ একটি বাক্সে আলাদা করছে এবং সাদা যে সংসদের যে ব্যালট পেপার এটা তারা আলাদা করে রাখছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুষ্ঠুভাবে একটি গণনা চলছে এবং সরকারের যে আকাঙ্ক্ষা ছিল দর্শকদের এবার বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুষ্ঠু একটি নির্বাচন দেওয়ার, সেই প্রক্রিয়া কিন্তু চলছে এখন এবং এর মাধ্যমেই আমরা ফলাফলের মাধ্যমে আমরা নতুন সরকারকে গঠন হবে তা আমরা জানতে পারবো। ফৌজিয়া, সরকারি শেরেবাংলা মহিলা কলেজ থেকে আমার এই সর্বশেষ এই পর্যন্ত তথ্য ছিল। ধন্যবাদ। পরবর্তীতে আমরা যুক্ত হব অন্য কোনো ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল প্রকাশের জন্য বা কি চলছে সর্বশেষ জানানোর জন্য আপনার সাথে পরবর্তীতে যুক্ত হব আশা করছি। ধন্যবাদ। মো, আপনাকে ধন্যবাদ।